বাজার থেকে ছোট ছোট আলু এনেছে, তাই ভাবলাম স্পেশাল কড়াইশুঁটি দিয়ে আলুর দম করি। চলো দেখে নিই। এবার দেখো কতগুলো আলু আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি। তারপর এক মুঠো কড়াইশুঁটি, দুটো বড় পেঁয়াজ, চারটে কাঁচা লঙ্কা কুচোনো আর দুটো বড় টমেটো কুচি করে নিয়েছি। চলো এবার রান্নাটা করে দেখা যাক। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ঢেলে দিলাম। এবার একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভাজা করে নেব। নেড়ে চেড়ে এটা ভাজা করে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে কড়াই তেল গরম হয়ে গেছে, একটু তেজপাতা জিরে ফোড়ন দেবো, দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে এবার প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে ভাজা করব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। মাঝে আমি একটু চিনি দিলাম, কালারটা একটু ভালো আছে। এবার আমি টমেটো, কড়াইশুঁটি, ক্যাপসিকাম যা কেটে রেখেছিলাম সব ঢেলে দিলাম। এগুলোকে কিছুক্ষণ ভাজা করবো। এগুলো মোটামুটি একটু ভাজা হওয়ার পরেই আমি মশলাগুলো দেবো এখন। এবারে আমি একে একে থেকে আদা, জিরে, ধনে বাটা ছিল সেটা দিলাম, রসুন বাটা দিলাম। তারপর দিলাম একটু কাজু, চালমগজ বাটা, কাজু, পোস্ত, চালমগজ একসাথে কেটে রেখেছিলাম সেটা। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু রঙটা ভালো হয়। এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করি, একটু এটা কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দেবো। এবার একটু দিলাম সামান্য টক দই আর একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে নাড়াচাড়া করবো, নাহলে মেথিটা ধরে যাওয়ার ভয় আছে। মোটামুটি কষানো হয়ে গেছে আমার। এইবারে আলুগুলো ঢেলে দিলাম। একটু আলুগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করবো। করে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ এটা হয়। সব শেষে এবার দেবো একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর একটু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার কড়াইশুঁটির স্পেশাল আলুর দম কমপ্লিট।